রিজিকে না থাকলে কিন্তু হাজারো চেষ্টা করলেও সেটা কখনোই পাওয়া যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে চটপট রান্না করেছি, রুটি বানাচ্ছি। এখন কিন্তু সবাই একসঙ্গে খাবো। হঠাৎ করে আপনাদের ভাইয়ার অফিস থেকে একটা কল আসে। ও কিন্তু সঙ্গে, সঙ্গে চলে যায়। সব কিন্তু আমার রান্না করা বেকার হয়ে গিয়েছে। এতগুলো রুটি বানাচ্ছি, ভাজি করছি কিন্তু আমরা খেতেই পারলাম না। কি আর করা, রেজেকে ছিল না বলে কিন্তু খেতে পারি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু রাতের বেলায় বলেছে ওর একটা কিসের কাজ আছে, সেই জন্য অফিসে তাড়াতাড়ি যেতে হবে। ভাবছিলাম যেহেতু আমাকে রান্নাটা করতে হয়, একটু আগে উঠে রান্নাটা করব। এই তো ঝটপট ঘুম থেকে উঠে কিন্তু চালটা নিয়ে নিয়েছিলাম, দেখছিলাম যে চাউল শেষ হয়ে গিয়েছে। আজকে কিন্তু চাউলটাও নিয়ে আসতে হবে। আমি কিন্তু চাউলটা ধুয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে একে একে সব রান্নাগুলো কমপ্লিট করে নেব। আমি যেই কাজটা প্রত্যেক দিনই করি সেটা হচ্ছে সবার আগে কিন্তু রাইস কুকারে একটুখানি ভাত বসিয়ে দেয়, এরপর কিন্তু একে একে অন্য কাজগুলো করে নেই। আর আমার ফ্রিজে কয়েকদিন ধরে করলাগুলো ছিল কিন্তু খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না। আমরা কিন্তু করলাটা খুব কমই খাই, যেহেতু মোরসালিন এবং আমি একদমই পছন্দ করি না, কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। মূলত ওর জন্য আমি মাঝে মাঝে রান্না করি। ভাবছিলাম যে ভাত করব, ভাজি করব, আর কি করা যায়। এরপর কিন্তু একটু আলু ডিম প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য। ডিম, আলুর ডাল এবং করলা ভাজি করব। আজকে কিন্তু এতটুকুই করব। এদিকে আমার সব রান্না শেষ। এখন কিন্তু প্রায় 8টা বাজে। এখনো হাতে কিছুটা সময় আছে। ভাবছিলাম যে কিছুটা রুটি বানিয়ে নেওয়া যাক, কিন্তু আমার একটু ভুলের কারণে এতগুলো আটা দিয়ে দিয়েছে আর অনেকগুলো কিন্তু গোলা তৈরি হয়েছে। এগুলো বানাতে বানাতে তো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। আসলে আমরা না সবকিছু চাইলেও কিন্তু সবকিছু পরিমাণ মতো করতে পারি না। আজকে ভাবছিলাম যে অল্প কয়েকটা রুটি বানাবো, কিন্তু আজকে আমার অনেকগুলো রুটি বানাতে হচ্ছে। এটা কিন্তু ভাগ্যের একটা পরিহাস। এই তো ঝটপট করে কিন্তু প্রথমে কয়েকটা বানিয়ে ভাজি করে নিয়েছি। এরপর কিন্তু আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গোসল করেছে, রেডি হয়েছে। ওকে কিন্তু এখন খেতে দেবো। আমি কিন্তু ঝটপট সবকিছু রান্না করছি মূলত ওর জন্য, যেহেতু ও তাড়াতাড়ি যাবে আজকাল। আমি কিন্তু ওর জন্য মূলত এত কিছু করছি যে ও নাস্তা করে যাবে এবং টিফিনের জন্য ভাতটাও দিয়ে দেব। কিন্তু ভাগ্যে না থাকলে সেটা কখনোই আমরা হাজারো চেষ্টা করলেও পাবো না। এই যে আমি এত রান্না বান্না করলাম কিন্তু হয়তো বা তার ইজেকেই ছিল না, সেই জন্য হয়তো বা আমরা খেতেই পারলাম না। যেহেতু আজকে অনেকগুলো রুটি তৈরি করেছি, ভাবছিলাম যে তিনজনে একসঙ্গে খাবো, যে করা থাকবে থাকবে, কিন্তু আপনাদের ভাইয়া একটা রুটিও খেতে পারলো না। ও যখনই খেতে বসেছে তখনই কিন্তু অফিস থেকে ফোন এসেছে। ও আর কিন্তু একটা সেকেন্ড দেরি করে না, সঙ্গে সঙ্গে চলে গেছে। আমি যদিও বলেছিলাম যে তুমি একটা শুধু উটি খেয়ে যাও, কিন্তু না, ও তো একটা উটিও খায়নি, সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। যদিও আমার একটু মন খারাপ হয়েছিল যে এত কষ্ট করে সকালবেলা রান্না করলাম, রুটি তৈরি করলাম, চা রান্না করলাম, সবকিছু কিন্তু আজকে করেছি। যেহেতু আমি রুটি দিয়ে দুধ চা খেতে অনেক বেশি পছন্দ করি, সেই জন্য কিন্তু আমি একটু দুধ চাও রান্না করে নিয়ে এসেছি। করলা ভাজি করেছে, ভাত এবং ডিম সিদ্ধ, আলুর ডাল করেছে, রুটি বানিয়েছে। এতগুলো রান্না কিন্তু আজকে এত তাড়াহুড়া করে করেছে সবকিছু, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু যখন প্রিয় মানুষটাকে খাওয়াতে পারলাম না তখন এত বেশি খারাপ লাগছিল। কি আর করার, এখন কিন্তু আমরা মা ছেলে দুজনেই বসে নাস্তাটা শেষ করব। আর এতগুলো রুটি দেখে আমার কিন্তু রাগও হচ্ছিল, হাসিও পাচ্ছিল যে এতগুলো রুটি আমি কি করব, যেহেতু মোরসাইন এবং আমি খাবার, আমরা তো চাইলেও এতগুলো রুটি শেষ করতে পারবো না। যাই হোক, এখন কিন্তু আমরা মা ছেলে বসে নাস্তা করছি। আজকে কিন্তু 9টার মধ্যে আমার সমস্ত কাজ শেষ করে ফেলেছি। এত বেশি ভালো লাগছিল সকালবেলা রান্না বান্না কমপ্লিট করলে সারাটা দিন কিন্তু অনেকটা হালকা মনে হয়। আর যখন রান্না বান্নাটা থেকে যায় তখন এত বেশি ভালো লাগে, মনে হচ্ছে কোনটা করব কোনটা করব না। আল্লাহ হাফেজ।